ইতিবাচক কিন্তু একটা প্রতিযোগিতা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। ইতিবাচক প্রতিযোগিতায় কেউ এগিয়ে থাকবে, কিন্তু কেউ পিছিয়ে পড়বে। ইতিবাচক প্রতিযোগিতা বাংলাদেশকে এগিয়ে নেবে, এটা আমাদের এখন মানে এই যে একটা বিশৃঙ্খলা তৈরি হলো, দেখুন না, এটাকে আমরা ইতিবাচক ভাবে দেখছি। ইতিবাচক প্রতিযোগিতায় এটা কোনো বিশৃঙ্খলা না, এটা আমরা নিজেরাই জাতীয় স্বার্থ রক্ষার্থে আমরা সবসময় এক এবং ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং থাকবো। তারা বলছে মাত্র 20টা পদ দেওয়া হয়েছে তাদেরকে, তারা বলছেন যে আমাদের সাথে কোনো সমন্বয় করা হয়নি, এককভাবে কমিটি ঘোষণা করা হয়েছে। দেখুন, এককভাবে কমিটি ঘোষণা করা হয়নি, অবশ্যই সমঝোতার ভিত্তিতে হয়েছে। আর যে প্রতিযোগিতা হয়েছে আমরা দেখতে পেয়েছি যে নতুন ছাত্র সংগঠনের প্রতি কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজের বা বাংলাদেশের শিক্ষার্থীদের কিন্তু একটা আগ্রহ কিন্তু আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশের শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন রয়েছে, সেই প্রতিফলনটা কিন্তু আমাদের ছাত্র সংগঠন থেকে নিশ্চিত করবে। সে লক্ষ্যেই আমরা দেখতে পেয়েছি যে আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কিংবা সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে একটা প্রতিযোগিতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা প্রতিযোগিতা, এটা ইতিবাচক প্রতিযোগিতা। সেটা হচ্ছে মানে ধরেন ওনাদের এই সমন্বয়ের ভিতরে কেন তৈরি হচ্ছে, এই অভিযোগটা কেন? দেখুন, এই অভিযোগটা আসলে কেন্দ্রীয় সংসদের যারা দায়িত্বশীল রয়েছে তাদের কাছে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা সিন্ডিকেট তারা অভিযোগ করছিলেন, এবং আমরা দেখছি যারা করছে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখুন, এখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সিন্ডিকেট করা হয়নি। দেখুন, এখানে দুইটা কমিটি করা হয়েছে, একটা হচ্ছে সেন্ট্রাল কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের একটা কমিটি। এবং আমরা ভবিষ্যতে আমাদের যে ছাত্র সংগঠন রয়েছে, কেন্দ্রীয় সংসদ অতি দ্রুতই সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কমিটি এবং সাত কলেজের যে কমিটিগুলো রয়েছে এবং জেলা মহানগর উপজেলা পর্যায়ে কমিটিগুলো রয়েছে, সেই কমিটিগুলো নিয়ে অতি দ্রুত কাজ করবে। এক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নেই কিংবা পিছিয়ে পড়ার কিছু নেই। আমাদের যে প্রতিযোগিতা আমরা লক্ষ্য করতে পেরেছি সেটি ইতিবাচক প্রতিযোগিতা। এই ইতিবাচক প্রতিযোগিতা সামনের বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই। থ্যাংক ইউ।